নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প অপদার্থ, কলমে অর্পিতা সরকার। কী গো বৌমা, তোমার লুচি ভাজা হলো? বেগুনের মাঝের পিসগুলো ওদের জন্য রেখো। আরে সোনালি রূপালি ফোন করেছিল, ওরা এক্ষুনি এসে যাবে। এমনিতেই এত বেলা পর্যন্ত উপোস করা ওদের ধাতে নেই। শাশুড়ি মা বেলাদেবী একটু আদুরে গলায় বললেন, আসলেই আমার দুই মেয়েই বড্ড আদরের মানুষ কিনা, আবার শ্বশুরবাড়িতে গিয়েও আদরেই আছে। কুটোটি নাড়তে হয়নি কোনো দিন। সবই আমার মেয়েদের সোনার কপালে হয়েছে, তুমি তো জানো। আহা, খিদে ওরা মোটেই সইতে পারে না। রিনিতা আলুর দমে গরম মশলা মেশাতে মেশাতে সকলের অলক্ষ্যে চোখের জল মুছল। হ্যাঁ মা, আমার কাজ প্রায় শেষ, ওরা এলেই আমি থালা সাজিয়ে দেব। নবেন্দু কোথায় গেল বৌমা? ও স্নান করে পাঞ্জাবি পরে রেডি তো? নবেন্দু রিনিতার স্বামী, এবাড়ির একমাত্র ছেলে। রিনিতার মাত্র বছর দুয়েক বিয়ে হয়েছে। সোনালি রিনিতার বড় ননদ, রূপালি ছোট, যদিও দুজনেই রিনিতার থেকে 5 বছর বয়সের বড়। নবেন্দুর দুই দিদি, এবাড়ির দুই আদরের মেয়ে। ভাইফোঁটার দিনে তারা তাদের একমাত্র ভাইকে ফোঁটা দিতে আসবে বলেই সকাল থেকে রিনিতা রান্নাঘর থেকে বেরোনোর ফুরসত অবধি পায়নি। নবেন্দুর দুই মামাও আজ আসবে বেলাদেবীর কাছে ফোঁটা নিতে। বাড়ি একেবারে জমজমাট। গত বছর রিনিতার ভাইও এসেছিল এ বাড়িতে। রিনিতার বাপের বাড়ির অবস্থা সত্যিই খারাপ। বাবা সেই ছোটবেলায় মারা গেছেন। মায়ের একটা ছোট্ট টেলারিংয়ের দোকান, ভাই এখনও চাকরি পায়নি। রিনিতাই বলেছিল, ভাই তুই ফাঁকা হাতে চলে আসবি, পাকামি করে কিছু কিনতে যাবি না যেন। রিনিতা ভাবতেও পারেনি ওর ভাইয়ের এই ফাঁকা হাতে আসা নিয়ে এবাড়ির সকলের এত ব্যঙ্গ শুনতে হবে। সোনালিদি রূপালিদির জন্য মা রীতিমতো দামি দামি উপহার কিনেছিল। ওরাও নবেন্দুর জন্য মূল্যবান উপহার এনেছিল। শুধু রিনিতার ভাই শুভই এসেছিল একটা সস্তার সুতির ছাপা শাড়ি আর মায়ের নিজের হাতের করে দেওয়া নারকেল নাড়ু নিলে। ভাইফোঁটা মিটে যাওয়ার পর ড্রয়িং রুমে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছিল। ছি ছি, কি হা ঘরের বাড়ির মেয়ে নিয়ে এসেছে নবেন্দু পছন্দ করে, এই যাদের রুচি। নবেন্দুও রাতের ঘরে ঢুকেই বলেছিল, আরে আমাকে বললেই তো পারতে তোমার মায়ের দেওয়ার ক্ষমতা নেই, তাহলে আমি না হয় লুকিয়ে একখানা কিছু কিনে আনতাম। শুভটাও হয়েছে অপদার্থ, খেলা খেলা করে জীবন কাটাচ্ছে, একটা চাকরিও জোগাড় করতে পারল না। কষ্ট হয়েছিল রিনিতার, কিছুতেই বুঝতে পারেনি যে ভাইফোঁটা আসলে কিসের উৎসব, ভাইয়ের মঙ্গল কামনার নাকি দামি উপহার দেবার। এবারে আগে থেকেই মাকে ফোন করে বারণ করে দিয়েছে রিনিতা, মা যেন শুভকে না পাঠায়। এই প্রথম তার ভাইটাকে ফোঁটা দেওয়া হবে না। ছোট থেকে এই দিনটায় মা লুচি বেলে মিষ্টি সাজিয়ে দিত থালায়, আর শুভ সকাল সকাল স্নান করে আসনে বাবু হয়ে বসে বলতো, দিদি এই মিষ্টির থালার মিষ্টিগুলো আমাদের দুজনের, তুই আমার ফোঁটা দিবি তাই তোর, আর আমার কপালে ফোঁটা থাকবে তাই আমার। রিনিতা হাসি মুখে বলতো, বেশ এখন শান্ত হয়ে বস। শুভ দিদির মুখে মিষ্টি না খাইয়ে কোনোদিনও ভাইফোঁটায় খাবারে হাত দেয়নি এতকাল, এবারেই তার ব্যতিক্রম হবে। কাজ করতে করতে বারবার চোখে জল এসে যাচ্ছিল রিনিতার। নবেন্দুর দুই মামা তো শাশুড়ি মায়ের জন্য প্রতিযোগিতা করে দামি গিফট কেনে। মা সেগুলো ইচ্ছে করেই বারবার রিনিতাকে দেখায়। আসলে বংশমর্যাদা জিনিসটা আলাদা, বুঝলে রিনিতা, ওটা সকলের পরিবারে থাকে না। বলেই মা বললেন, তা শুভকে এবারে আসতে বারণ করেছো বুঝি? শুভ এত খেতে ভালোবাসে, আজ তো বললেই পারতে, এই বাড়িতে আজ এত রকম রান্না হচ্ছে, রোজ রোজ তো সিদ্ধ ভাত খেয়েই থাকে বেচারি, একদিন না হয় বড়লোক দিদির বাড়ি এসে পেট পুড়ে খেয়ে যেত। কথাগুলো বলার সময়ই বেলাদেবীর ঠোঁটের ফাঁকের অবজ্ঞার হাসিটা চোখে পড়ল রিনিতার। না মা, শুভ আজ থাকবে না, ওর আজ রঞ্জি ট্রফির ক্রিকেট টিমে সিলেকশনের ব্যাপার আছে। বাড়ি শুদ্ধ সকলে একসাথে হেসে বলল, কি গরিবের ঘোড়া রোগ আর কি, তোমার ভাই খেলবে ক্রিকেট টিমে? পাড়ার ক্রিকেটে আর এই খেলা কি এক হলো? গরিবেরা কি স্বপ্নও বেশি দেখে নাকি?
নবেন্দুর দুই দিদির গাড়ি ঢুকলো। রিনিতা ছুটল রান্নাঘরের দিকে, সব গোছানোই আছে। এক মুহূর্ত দেরি করলেই আবার কথা শুনতে হবে। শ্বশুরমশাই ঘরে নিউজ চ্যানেল চালিয়েছে। দুটো থালায় লুচি তরকারি মিষ্টি সাজিয়ে নিয়ে যেতে যেতেই টিভিতে শুনতে পেল বারুইপুর থেকে রঞ্জি ট্রফির টিমে নির্বাচিত হয়েছে শুভায়ু দেবনাথ। রিনিতা থালা দুটো টেবিলে নামিয়েই ছুটে টিভির সামনে গিয়ে দেখতে পেল শুভর হাসি হাসি মুখটা টিভির পর্দায়। হাতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে শাড়ি পরে রেডি রিনিতা। শাশুড়ি মা বললেন, ও মা, বৌমা, তুমি কোথায় চললে? আমার ভাইয়েরা এখনই এসে পড়বে। রিনিতা স্পষ্ট গলায় বলল, আমি নিরুপায় মা। আজকের দিনে আমাকে আমার অপদার্থ ভাইটার কাছে একবার পৌঁছাতেই হবে। ওকে ফোঁটা না দিলে ওর আগামী দিনগুলোই ওর পাশে থাকবো কি করে? গরিবের ঘোড়ারোগকে সার্থক করে ও নিশ্চয়ই ইন্ডিয়া টিমেও খেলবে একদিন। তাছাড়া আমি রাত পর্যন্ত ওর কল্যাণের জন্য উপোস করতে পারি। অত আদরের মেয়ে নই কি না? আর মূল্যবান উপহারের বিচারে আমি আমার ভাইকে ফোঁটাও দেব না মা। সোনালিদি বলল, সে কি রিনি? তুই চলে গেলে মাংস মাছ পোলাও সব রাঁধবে কে? রিনিতা বলল, কেন দি ভাই? তোমাদের ভাইয়ের মঙ্গলের জন্য তোমরাই না হয় একদিন হাত পুড়িয়ে ভাইকে রান্না করে খাওয়ালে। সকলের থমকে যাওয়া মুখের সামনে দিয়ে বেরিয়ে এলো শুভায়ু দেবনাথের দিদি। রিনিতা নিজেও জানে না এতটা জোর ওর কোথায় ছিল। শুধু শুভর এই সাফল্যেই হয়তো রিনিতাকে মুখের কথা জোগালো তার অপদার্থ ভাইয়ের পরিচয় সকলের সামনে দিতে পেরে। এতদিনে ভালো বউ হবার প্রতিযোগিতা থেকে নিজের নামটা মুছে দিতে পারল রিনিতা। নিজের চাওয়া পাওয়াগুলোকেও যে গুরুত্ব দিতে হয় এতদিন বুঝল ও। বাড়ির বাইরে এসে একটা জোরে নিঃশ্বাস নিল। ফিরে এসে হয়তো আরও বড় অশান্তি হবে এ বাড়িতে, কিন্তু এবারেও মাথা তুলে শিরদাঁড়া সোজা করেই বাঁচবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।